له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথা সময়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে অবস্থান করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 16 তারিখ, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ 1424 বাংলার আজকে প্রথম দিন। বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে সাথে সাথে মুসলমান হওয়ার কারণে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক নতুন একটি বছরে আমাদেরকে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। উচিত তো ছিল বিগত 1423 বাংলায় কি কি ভুল করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি,
এগুলো স্মরণ করে আজকের দিনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেন এই নতুন বছরে আর এই গুনাহগুলো না হয়, বিগত বছরের গুনাহগুলো আল্লাহ যেন ক্ষমা করেন। এইরকম একটা মনোভাব নিয়ে আজকের দিনের সূচনা করা ছিল উচিত, দরকার। তো আমরা যারা এই মুহূর্তে মসজিদে আছি, অবশ্যই আমরা এই কামনা, এই চাহিদার ভেতর দিয়েই আমরা এই দিনের সূচনা করেছি নিঃসন্দেহে। কিন্তু অসংখ্য মুসলমান নফসের পূজা করতে গিয়ে এই দিনে মুসলমান হওয়া সত্ত্বেও এমন কিছু কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনের সূচনা করেছে, তাওবা যদি না করে নিঃসন্দেহে পরকালে বিপদগ্রস্ত হতে হবে, কোনো সন্দেহ নাই। আমরা আগে মুসলমান পরে বাঙালি, না আগে বাঙালি পরে মুসলমান? আগে মুসলমান পরে বাঙালি, আগে মুসলমান পরে ইন্ডিয়ান, আগে মুসলমান পরে পাকিস্তানি, আগে মুসলমান পরে আরাবিয়ান। মুসলমান পরিচয়টা আমাদের আগে। যারা যে কোনো কাজ শুরু করার আগে আমি যে মুসলমান, আমার ঈমান ও ইসলাম তথা আমার ধর্মগ্রন্থ কোরআনের আলোকে এই কাজটা কেমন, এই চিন্তা যারা করে এরা হলো মুসলমান। এই চিন্তা যারা করে না তারা দাবি করে মুসলমান, কিন্তু মূলত মুসলমান নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন রং তামাশা করার জন্য না পরীক্ষার জন্য? এই পরীক্ষায় পাশ করা হলো মুসলমানের কাজ। পরীক্ষায় যারা ফেল করবে তারা তো মুসলমানই নাই, আর কাজ করবে কি? আজকে সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বহু স্থানে, বহু জায়গায় এই দিনের সূচনা করা হয়েছে। নামটা খুব সুন্দর, মঙ্গল শোভাযাত্রা, মানে কল্যাণমূলক একটা সফর, যাত্রা। নামটা বড় সুন্দর, কিন্তু সকাল থেকে এই পর্যন্ত যা ভেলকিবাজি দেখলাম, এতে নামের সাথে কামের কোনো মিল নেই। রাগ করেন আর গুসা করেন, মুখ বন্ধ রাখার আর সুযোগ নেই। কারণ সরকারি পাওয়ার দেয়া দিছে যে আপনারা এখন পাওয়ারফুল, স্বীকৃতি দেয়া দিছে, এখন মুখ আর বন্ধ রাখার সুযোগ নাই। যা সত্য অকপটেই বলতে হবে, পিছনে তাকাবার কোনো সময় নাই। নামটা বড় সুন্দর, মঙ্গল শোভাযাত্রা। তো কি পরিমাণ মঙ্গল হয়েছে আমি দুইটা উদাহরণ দেই। আজকে সকালের আমার ছোট্ট ছেলেটা একটু অসুস্থ, যার কারণে রাতের বেলা খুব একটা ঘুমাতে পারে না। প্রায় শেষ দিকে সে ঘুমাইলো, 3 বছর বয়স। 4টার দিকে হয়তো তার চোখ লাগছে, সারা রাত কান্নাকাটি করছে। 6:30টার দিকে, 6:45টার দিকে পূর্ব দিক থেকে একটা মিছিল আসলো, মিছিল। তো এই মিছিলের আগে কয়েকজন নারী, পিছনে কয়েকজন সুপুরুষ। তো এই পর্যন্ত তেমন আপত্তি ছিল না, গণতান্ত্রিক দেশ, কিছু তো হবেই। কিন্তু ব্যান্ড সঙ্গীতের তুমুল ঝংকারে আমার এই অসুস্থ ছেলেটা, যে সারা রাত ঘুমাতে পারে নাই, সে চিৎকার দিয়ে উঠছে আওয়াজের তীব্রতায়। এখন আপনারা বলুন, এটা মঙ্গল শোভাযাত্রা না অমঙ্গল শোভাযাত্রা? কিছুক্ষণ আগে বেশ কয়েকটা হুন্ডায় করে স্থানীয় কিছু নেতা কর্মী একটা মিছিল বের করেছে। আমার মসজিদের যে রুমটা আছে,
ইমাম সাহেবের জন্য বরাদ্দ। এই রুমের উপরে আমি অবস্থান করছিলাম, হঠাৎ করে দেখি আমার রুমটা কাঁপতেছে, সাথে সাথে বিকট আওয়াজ। জানালার পাশে গিয়ে দেখি মাশাআল্লাহ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। মসজিদের বিল্ডিং যেই আওয়াজে কাঁপে, এটা মঙ্গলের আওয়াজ না অমঙ্গলের আওয়াজ? তো আল্লাহর ঘর মসজিদও মানবেন না, মসজিদের পবিত্রতাও রক্ষা করবেন না। আমি ইমাম সাহেব হয়তো কঠোর ভাষায় কোনো কথা বলতে পারবো না বা বলবো না, কিন্তু একদিন ঠিকই এমন কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো বাপ পয়সা ছাড়াইতে পারবে না। সুতরাং আমার পরিষ্কার বক্তব্য, আমি আপনাদের বরাবরে এই বক্তব্যে পেশ করতে চাই, যাই কিছু করেন মসজিদ মাদ্রাসার পবিত্রতা রক্ষা করবেন। মসজিদ মাদ্রাসার পবিত্রতা নষ্ট করে কোন রাজনৈতিক প্রোগ্রাম, কোন সামাজিক প্রোগ্রাম, কোন ব্যক্তিগত প্রোগ্রাম আদৌ ৯৫% মুসলমানের দেশে এটা আশা করা যায় না। তো মঙ্গল যাত্রা না অমঙ্গল যাত্রা? আজকে যারা আমরা জুমার নামাজে এসেছি, আমাদের যাত্রা হইল আজকে মঙ্গল যাত্রা। আজকে আমাদের যাত্রা হইল মঙ্গল শোভাযাত্রা। আমরা সত্যিকারের মঙ্গল শোভাযাত্রায় পদচারণা করছি। আমাদের কথার সাথে কাজের মিল আছে। আর আজকে বাংলা নববর্ষ আমরা বরণ করব পবিত্র কোরআনের তাফসিরুল কোরআনের মাধ্যমে। পবিত্র কোরআনের তাফসিরের মাধ্যমে আমরা শুভ নববর্ষ বরণ করব, বাংলা নববর্ষ বরণ করব। আমার সাথে আপনারা একমত আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো একমত? আল্লাহ পাক সকলকে হায়াতে তৈয়বা নসিব করুন। মুহতারাম হাজিরিন, গত জুমার ঘোষণা অনুযায়ী আজকে আপনাদের সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার কথা, এবং সে উদ্দেশ্যে আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 15 পারা থেকে শুরু হওয়া সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। এই প্রথম আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভ্রমণ, ঐতিহাসিক সফরের কথা আলোচনা করেছে। এই ঐতিহাসিক ভ্রমণের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছেন, এই শব্দের মাধ্যমেই বোঝা যায় এই ভ্রমণটা কত আশ্চর্যজনক ছিল। আল্লাহ পাক এই ভ্রমণের কথা বলতে গিয়ে প্রথমেই বলেন সুবহান। সুবহান, আমরা সুবহানাল্লাহ বলি কোন সময়? কোন আশ্চর্যজনক কোন কথা শুনলে সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেছেন, তার মানে বুঝাইছেন এটা সাধারণ কোন ঘটনা নয়, এইটা হলো বিশ্ব ঘটনা। এটা এমন এক ঘটনা যার কোনো নজির নাই, বেনজির, বেমিসাল, অতুলনীয়। এর কোন তুলনা আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে পবিত্র বায়তুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার বান্দাকে ওই ঘরটা দেখাতে পারি যেই ঘরের চতুর্পার্শ্বে আমি বরকত দিয়ে ভরে রেখেছি।
তার মানে বাইতুল মুকাদ্দাস। আমার নিদর্শনাবলী, আমার কুদরতের নিদর্শনাবলী যেন দেখাতে পারি, এই কারণে আমি তাকে ভ্রমণ করিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সামিউ, সর্বশ্রোতা, সবকিছু শোনেন। কি বিশ্বাস আপনাদের? শোনেন কিনা? না কোনো কথা জুড়ে বললে শোনেন, আস্তে বললে শোনেন না? আল্লাহর শ্রবণ শক্তি কি এরকম? না, বলাও লাগে না, অন্তরে কল্পনা জল্পনা করলেই আল্লাহর নলেজে চলে যায়। বাসীর, সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন, একটাও বাদ নাই। রমজান মাসে গ্রাম দেশে পুকুরের নিচে গিয়া কেউ যদি পানি পান করে, সেটা আল্লাহ দেখেন না, কারণ পানির আবরণের কারণে। কি বলেন আপনারা? না ওইটারও বেশি দেখেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম শব্দ ব্যবহার করছেন সুবহান। তার মানে ঘটনাটা সাধারণ কোনো ঘটনা নয়, খুবই আশ্চর্যজনক ঘটনা। আসলেই আশ্চর্যজনক ঘটনা। চিন্তা করুন, এই জমিন থেকে সপ্ত আসমান, সাত আসমানের সপ্ত শূন্য স্থান, সব কিছু ডিঙ্গিয়ে সাত আসমানের উপরে জান্নাত, তারও অনেক উপরে আরশে আজিম, মাঝখানে সিদরাতুল মুনতাহা, সব পার করে দাওয়াত করে নিজের অবস্থানে নিয়ে যাওয়া, এর চাইতে আশ্চর্যজনক, এর চাইতে বেমিসাল, এর চাইতে বেনজির, এর চাইতে অতুলনীয় কোনো ঘটনা থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। মেরাজ করে এসে ফজরের সময় আইসা হাজির, ফজরের সময় আইসা হাজির। আর আমরা হবিগঞ্জে গেলে 5-6 ঘন্টার আগে ঢাকায় ফিরতে পারি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে রাতের এক অংশ কতটুকু, এই ব্যাপারে কিতাবের মধ্যে অনেক মত পার্থক্য আছে বর্ণনার। কেউ কেউ বলছেন অল্প সময় মানে কয়েক মিনিট, কেউ কেউ বলছেন অল্প সময় মানে 2-4 ঘন্টা, কেউ কেউ বলছেন অল্প সময় মানে কয়েক সেকেন্ড। এর ভিতরে আসমান, সাত আসমান, সাত শূন্য স্থান, এরপরে পুলসিরাত, মিজান, এরপরে জান্নাত জাহান্নাম সব দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া, ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আরশে আযমে নিয়া কথাবার্তা অনেক বলার পরে আবার ফেরত চলে এসেছেন সামান্য সময়ের ভিতরে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে যেখানে ঘটনা আলোচনা করতে সুবহান শব্দ ব্যবহার করছেন, এখানে তো আরো আন্দোলিত হয় আমাদের সকলকে উচ্চ আওয়াজে বলা উচিত সুবহানাল্লাহ। আসলেন মেরাজ করে, এসে ফজরের পর কাফেরদেরকে ডাকলেন, ডেকে বললেন গত রাতে আমার তো মেরাজ হয়ে গেছে। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি, কিন্তু এখানে ঊর্ধ্বগমন বোঝানো হয়েছে। আর ঊর্ধ্বগমন উপরে উঠা হয় সাধারণত, সিঁড়ি বেয়ে উঠা হয়, ঠিক কিনা? তো এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বললেন যে আমার তো মেরাজ হয়ে গেছে। আবু জাহাল ছিল স্বয়ং উপস্থিত। আবু জাহাল বলল, মুহাম্মদ মাথায় ধইরা দেখো তো তোমার মাথা ঠিক আছে নি? আল্লাহ নবী বললেন কেন? আবু জাহাল বলল, এতদিন তুমি যাই বলছো বিরোধিতা করলেও শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করছি, কিন্তু আজকে থেকে তুমি আসলেই একজন ব্যাকল মানুষ, আহমক, কিভাবে সম্ভব বলো কি তুমি? আল্লাহ রাসূল বললেন, যা করেছি তাই বলেছি, আল্লাহ যা করিয়েছেন তা প্রকাশ করেছি। আবু জাহেল দিল একটা দৌড় দিয়া গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। মনে মনে ভাবলো যাই একটু আবু বকরের কাছে, কারণ আবু বকর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির একজন মানে মুরিদ,
শাগির, তার কাছে যাই, গিয়া বলি যে তুমি যার এত ইত্তেবা করো, অনুসরণ করো, যার জন্য এত পাগল, এই লোক যে আজকে আসলে আসল পাগল হইছে, একটু খবরটা দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, কিতাবের মধ্যে এসেছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে খেজুরের বাগানে কিছু কাজকর্ম করতেছেন। গিয়া বলল, আবু বকর খবর শুনছুনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত আবু বকর বললেন, কি খবর? আবু জাহাল বলল, শোনো, তুমি বলো তো, কোন ব্যক্তি যদি এই দাবি করে যে একই রাতের ভিতরে এই জমিন থেকে সপ্ত আসমান আর সপ্ত শূন্য স্থান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু নিচে ফালাইয়া আল্লাহর আরশে গিয়া কথাবার্তা বইলা আবার জমিনে চলে আসে, অথচ রাত শেষ হয় না, এর ভিতরে আইসা পড়ে, এইটা কি কখনো সম্ভব হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন বড় জ্ঞানী মানুষ, আমাদের মতো না। আমরা তো একটা শুই নাই আরম্ভ করে দিই, ঠিক না? কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে সরকার, কারণ সরকার দিতে বাধ্য হয়েছে। সরকার দিতে বাধ্য হয়েছে কারণ এখন এমন একটা পর্যায়ে এসেছে কওমি মাদ্রাসার জনপ্রিয়তা, সরকার যদি স্বীকৃতি না দেয় বিশ্ব নেতারা চাপ সৃষ্টি করবে। কারণ কওমি শিক্ষার ফলাফল গোটা দুনিয়ায় এমন প্রভাব সৃষ্টি করছে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দেশ, যে কোনো অঞ্চলের মানুষের যত ভদ্রতা, শিষ্টাচারিতা আছে, সব কিছুর সামনে কওমি মাদ্রাসার ছাত্র, উস্তাদ, কওমি মাদ্রাসার মুহিব্বিন, যারা মহব্বত করে চাঁদা দেয়, যারা চামড়া দেয়, যারা ভালোবাসে, চাউলের বস্তা দেয়, এদের আদর্শ, এদের আখলাক গোটা দুনিয়ার সমস্ত মানুষের উপরে। এই কারণে সরকার বাধ্য হয়ে এই স্বীকৃতি দিয়েছে, আমরা সরকারকে মোবারকবাদ জানাই। কিন্তু না বুঝাই যদি বলে ফেলি যে সরকার হয়তো কোটি কোটি টাকা দিয়ে হেফাজতকে কিনে ফেলেছে, আল্লামা আহমদ শফিকে কিনে নিয়েছে, যার কারণে আল্লামা আহমদ শফি এরকম রাজি হয়েছেন। আরে আল্লামা আহমদ শফি রাজি হবেন কেন? উনি একা রাজি হবেন কেন? উনি একা রাজি হবেন কেন? 3 দিন যাবত ঢাকায় সারা দেশের সমস্ত আলেমরা বেফাক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসে 3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বৈঠক করার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকার দিতে চাচ্ছে, সরকার তো দিবেই, এটা আমাদের বহুদিনের দাবি। আমরা অতীতের সব সরকারের আমলে সেই দাবি পেশ করেছি। আমাদের মুরব্বী আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চরমুনার পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি সহ, খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরামরা অতীতে সব সরকারের আমলে কওমি মাদ্রাসার অধিকার, তাদের ন্যায্য পাওনা, তাদের সেই সনদের মান উদ্ধার করার জন্য আন্দোলন করেছেন। এটা তো নতুন কিছু নয়। সরকার যেহেতু এখন একটা উদ্যোগ নিয়েছে, সেই মান দিবে, দাওরে হাদিসের সেই সনদের মান দিবে, এবং কওমি উলামায়ে কেরামের যেই শর্তাবলী, এই সবগুলির আলোকে সরকার যখন দিতে চাইছে, উলামায়ে কেরাম তখন এইটাকে আল্লাহর পক্ষ থেকে কওমি মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং আপনারা যারা মহব্বত করেন, আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের এই ইঙ্গিত মনে করে উলামায়ে কেরাম প্রস্তুতি নিয়েছেন, রাজি হয়েছেন এবং সেই স্বীকৃতি গ্রহণ করেছেন। এখন এটা না বুঝাই যদি এমন মন্তব্য আমরা করি, তাহলে মন্তব্যটা কিন্তু সঠিক হবে না। কারণ মুসলমান সবসময় বুদ্ধির সাথে কাজ করে, নির্বুদ্ধিতার কাজ করে না। এই স্বীকৃতি পাওয়ার পর কি লাভ হয়েছে জানেন? এই মুহূর্তে আমি পরিষ্কার ভাষায় সরকারের যে কোনো সরকার যদি কোনো অন্যায় কাজ করে তার প্রতিবাদ আমি এই মিম্বর থেকে করতে পারবো, কারণ সরকারই আমাকে সেই পাওয়ার দিয়েছে। এখন যদি কোন ভণ্ড, কোন বদমাইশ ইসলামের উপরে আঘাত করে কোন কথা বলে, এই মিম্বর থেকে আপনাদেরকে নিয়ে প্রতিবাদ করতে পারবো গলা ছেড়ে, এটা আমার পাওয়ার অধিকার। সেটা তোর লাভ হইল। আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম শুধু বাংলাদেশের 17-16 কোটি মানুষেরই কাছে পরিচিত নন, গোটা
দুনিয়ায় আল্লামা আহমদ শফী একজন জবরদস্ত ধর্মীয় নেতা। সুতরাং ওনার টাকার দরকার হইলে শেখ হাসিনার সরকারের কাছে চাইতে হবে না। উনার টাকা যদি দরকার হয়, আমার মতন লক্ষ লক্ষ ইমাম আছে, 1 মাসের বেতন, 2 মাসের বেতন, 1 বছরের বেতন আল্লামা আহমদ শফীকে দেয়া দিবে, একটু চিন্তা করবে না। কোটি কোটি টাকা হয়ে যাবে সেকেন্ডের ভিতরে। সুতরাং টাকা খাওয়ার জন্য আর টাকা পেয়ে আল্লামা আহমদ শফী সাহেব এমন কাজ করেছেন, এটা ভাবা সত্যিকারের কোন মুসলমান এটা ভাবতে পারে না, সম্ভব না। এই সনদ পাওয়ার পরে, স্বীকৃতি পাওয়ার পরে আমাদের ইনু সাহেবদের গায়ে জ্বলা উঠে গেছে। তারপরে মাজারপন্থী যেগুলো ভণ্ড, এদের শরীরও জ্বলা উঠে গেছে। আট্রসি, এরপরে ভান্ডারি সহ যত ভণ্ড আছে, এই সবগুলি ভণ্ডের একটা সংগঠন আছে। এই সংগঠনের নাম হলো আহলে সুন্নাহ সমন্বয় কমিটি। এরা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের শিরোনাম হলো এরকম যে জঙ্গি প্রজনন কেন্দ্র, কওমি মাদ্রাসার মানহীন শিক্ষাকে মান দিয়ে সাম্প্রদায়িকতা উস্কানোর সমর্থন করা হয়েছে। তার মানে এই বক্তব্যের কারণে আওয়ামী লীগ সরকারের সমস্ত সফলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ এই স্বীকৃতি আওয়ামী লীগ সরকার দিয়েছে। এখন এই প্রজ্ঞাপনের শিরোনামের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার আগে আওয়ামী পন্থী ভাইদের আন্দোলন করা উচিত। সমাজের এই সমস্ত ভণ্ডদের সবগুলো পরিকল্পনা, সবগুলো কর্মকাণ্ড ব্যান করে দেওয়া উচিত। এরাই সমাজটাকে বিভক্ত করে রেখেছে। এরাই সমাজটার মধ্যে বিভিন্ন রকম ফিতনা সৃষ্টি করে রেখেছে। দাঁড়ায়া কিয়াম করা, ইয়া নবী বলা, আলিমুল গায়ব, হাজির নাজির, এই সমস্ত আপত্তিকর স্লোগানগুলি এই মাদারপন্থীরা আবিষ্কার করেছে। সুতরাং এইবার যেহেতু স্বীকৃতি পেয়েছি, আর ছাড় নয়। এইবার স্বীকৃতি যখন পেয়েছি, একদম অক্ষরে অক্ষরে পাই পাই করে হিসাব করে বুঝাই দেব ভণ্ডদের অপকর্ম কত প্রকার এবং কি কি। সেই আন্দোলনে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র আবু জেহেল বলল, এমন যদি কেউ বলে কি বলবা, তিনি ছিলেন জ্ঞানী মানুষ, হুট করে বলে ফেলেন নাই, ও এটা সম্ভব কেমনে? আমরা তো কইতাম, আরে কোন কি লিডার, এটা হয় কেমনে? আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, রে আবু জাহাল, এমন আশ্চর্যজনক ঘটনার কথা কে বলেছেন? আগে নামটা বলো। আবু জেহেল মনে মনে ভাবছে, হ্যাঁ, আবু বকরের ব্রেইনে লাগছে। ও আবু বকর, কে আর বলবে? তোমাদের সেই নেতা, যারে নিয়ে বড় গর্ব করো, যারে নিয়ে অহংকার করো, যে রাসূল দাবি করতেছে, সেই তো বলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী যদি বলে থাকেন তাহলে শুনে রাখো, হে আবু জেহেল, কোনো সন্দেহ নাই, আমার নবী কখনো বানায়া কথা বলেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী কখনো বানায়া কথা বলেন, কখনো বলেন না। আমার নবী যা বলেন সত্য বলেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন একই রাতের ভিতরে তিনি এই জমিন থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম সব ডিঙ্গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে আলোচনা করে এরপরে আবার জমিনে ফিরে এসেছেন, তাহলে 100% শুধু নয়, কোটি পার্সেন্ট, 100% শুধু নয়, কোটি পার্সেন্ট একদম নির্ভেজাল খাঁটি কথা। আমার পরের ভাইরা, আবু জেহেল এই কথা বলে আবু বকরের বাড়িতে এখনো আছে। ব্যাক করবে করবে ভাব, ফিরে আসবে আসবে এমন ভাব। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে দিলেন নবীজির দরবারে। রে জিব্রাইল, তুমি যাও আমার নবীর কাছে, গিয়ে বলো আবু বকরকে আমি সিদ্দিক উপাধি দান করেছি। আসলেন জিব্রাইল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এই মুহূর্তে হযরত আবু বকরের বাড়িতে আছে। আবু বকরকে আপনার মেরাজ সম্পর্কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আপনাকে নিয়ে মস্কারি করেছে।
কিন্তু আবু বকর একদম সোজা সোজা উত্তর দিয়েছে। আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্যে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি এই পর্যন্ত দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কারো ব্যাপারে আল্লাহ আসমান থেকে এই উপাধি নিজে বরাদ্দ করেন নাই। কিন্তু হযরত আবু বকর আপনার মেরাজের ব্যাপারে যে সাক্ষ্য দিল, আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের টাইটেল দিয়েছেন সিদ্দিক, তার মানে মহা সত্যবাদী, মহা সত্যবাদী। পারলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিভ্রান্ত করতে, ফিরে আসলো আবার নবীজির কাছে, বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা বুঝলাম তুমি গেছো, তুমি যদি গিয়েই থাকো তাহলে তো অবশ্যই তুমি জানবা যে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, তারপরে কোনটা কোন দিকে আছে, সামনে কয়টা গাছ, পিছনে কয়টা গাছ, পিলার গুলো কোন সাইজের, কয়টা বাতি রাখার, প্রদীপ রাখার ব্যবস্থা আছে, এগুলো তো সব অবশ্যই তুমি দেখবা। আপনারা বলুন তো দেখি, নবীজি কি বাতিগণ বেলায় গেছিলেন? সিঁড়িগণ বেলায় গেছিলেন? দরজা জানালা? এখন প্রশ্ন কইরা পড়ছে, যদি উত্তর দিতে না পারেন তাহলে এগুলি তো বাটপারের দল, বাটপারের দল না? আলেম ওলামার একটু ত্রুটি পাইলেই তো শুরু করে দেয়, এমন কিন্তু বাটপারের দল। বলবে হ্যাঁ তুমি গেছো, কইতে পারো না। আল্লাহর নবী মুতাওয়াজ্জা হলেন আল্লাহর দিকে। আল্লাহ, তুমি এত বড় একটা মহান সফর আমার দ্বারা করিয়েছো, আমি বলেছি এরা বিশ্বাস করছে না, এখন আমার কাছে বিভিন্ন ডকুমেন্ট দাবি করছে, দলিল চাইতেছে। এই মুহূর্তে তারা বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, জানালা, সিঁড়ি কয়টা, ইত্যাদি ইত্যাদি জানতে চাইছে। আমি কি বলবো? আল্লাহর দরবারে এই ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা, আমার পানের ভাইরা, হাদিস শরীফে আছে, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা হাজির করে দিয়েছেন। এই আওয়াজে নয়, আরো উজ্জীবিত হয়ে, আরো মধুর আওয়াজে সুবহানাল্লাহ। পুরা ঘরটা বাইতুল মুকাদ্দাসের হাজির করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার গুনে গুনে 1 2 1 2 3 4 5 এরকম গুনে 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 বলে দিলেন, এতটা দরজা, এতটা জানালা, এতটা এই গাছ আছে সামনে, এতটা বৃক্ষ আছে পিছনে, এই বাম দিকে কিছুটা খালি জায়গা আছে, ডান দিকে কিছুটা এই খেজুরের বাগান আছে, এইভাবে সব বইলা দিলেন। হ্যাঁ, যে প্রশ্ন করছে এই নিজেও জানে না, করে জানলা কয়টা দরজা নিজেও জানে না। দেখবেন এমন অনেক ঠেডা মার্কা মানুষ আছে সমাজে, একটা মাসআলা জিজ্ঞেস করে হুজুরকে, কিন্তু নিজে ওইটার সমাধান জানে না, বরং প্রশ্নটা করে আটকাবার লাগে। কেন? আটকাইবার জন্য। যেমন প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি প্রশ্ন? যে ভাত খাইতে গেলে হাত কেন মুখের ভিতরে যায়? চমৎকার প্রশ্ন না? কই হাঁটতে গেলে পা কেন সামনে যায়? ঘুমাইতে গেলে চোখ কেন বন্ধ হয়? এটা কি প্রশ্ন? এগুলা প্রশ্ন না উপহাস? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, জানার জন্য প্রশ্ন না করে কেউ যদি কাউকে অপমান করার জন্য প্রশ্ন করে, কাল হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নে মুখ আটকে যাবে, অপমানিত হবে মাওলা করিমের দরবারে। আল্লাহ রাসূল সব বলে দিলেন। এখন আবু জাহালের উচিত ছিল কি? বিশ্বাস করে নেওয়া, ঠিক না? বিশ্বাস করে নেওয়া, মুসলমান হয়ে যাওয়া, এটা তার জন্য উচিত ছিল, কিন্তু সেটা করে নাই, সেটা করে নাই। কারণ কপালে থাকতে হবে তো। এই যে মসজিদে আগে আগে আইসা পড়ছেন, অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন আরো আধা ঘন্টা আগে আসলেও চলতো, আরো 1 ঘন্টা পরে আসলেও চলতো। না না, এরকম ভাববেন না ভাই। আপনার কপালে আল্লাহ পরশমণি দিয়েছেন, শুকরিয়া আদায় করুন। আগামী শুক্রবার আরো আধা ঘন্টা আগে চলে আসেন, কারণ কপালে থাকতে হবে তো। হেদায়েত কপালে না থাকলে বাপ নবী হইল কাম হয় না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বাবা নূহ পয়গম্বর কি ছিলেন? পয়গম্বর। আর ছেলে হইছে কি? কাফের, ঠিক না? কপালে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আবু জেহেলের কপালে ইসলাম রাখেন নাই। আর আবু জেহেলের চরিত্র যারা বর্তমান সমাজ গ্রহণ করবে তাদের কপালে হেদায়েত নাই। তওবা করলে যদি আল্লাহ দয়া করে দেন, তওবা ছাড়া হেদায়েত কখনো আশা করা যায় না। আবু জেহেল বিশ্বাস করলো না, প্রচার করতে শুরু করলো, হে মক্কাবাসী দেখো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি আবুল তাবুল বলছে। সে বলছে আজকে রাতে গেছে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আবার ফিরে এসেছে, অনেক কিছু নাকি আবার নিয়ে এসেছে। এই সমস্ত আবুল তাবুল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করলো না। এখনো আছে অনেক লোক বিশ্বাস করে না। অনেকে বলে মেরাজ কেমনে শরীরে হইল। আপনাদের কি বিশ্বাস রসুলের আত্মা মেরাজ করছে না শরীর সহ? অনেকে বিশ্বাস করতে চায় না, তারা বিজ্ঞানের দোহাই দেয়, কয় কিভাবে সম্ভব? ঊর্ধ্ব আকাশে কোন কোন স্তর আছে প্রচন্ড শীত ঠান্ডা, কোন কোন স্তর আছে প্রচন্ড গরম, কোন কোন স্তর আছে মানে মারাত্মক পর্যায়ের, সেখানে এই পানির স্তর, এরকম বিভিন্ন স্তর উপরে আছে। এই স্তরগুলো অতিক্রম করে একজন মানব উপরে যায় কেমনে? অনেকে বিশ্বাস করেন, এটাকে অসম্ভব মনে করে, বিজ্ঞানের দোহাই দেয়। কিন্তু এখন বিজ্ঞানই যখন গবেষণা করে দেখছে এটা সম্ভব, তখন এই সমস্ত নাস্তিকের মুখগুলো চুপসে গেছে। কেমনে সম্ভব? প্রথম কেউ কল্পনাও করতে পারে নাই যে হাওয়াটা তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? তারপরে আলো কি ধরা যায়, ছোঁয়া যায়? কিছুই তো করা যায় না। এগুলো আবার এই পরিমাপ করা যায় কেমনে, মাপা যায় কেমনে? আগে মানুষ কল্পনাও করতে পারে নাই। এখন আপনারাই বলুন, বাতাস মাপেনি। আমার গাড়ির সামনে জায়গাতে 35, পিছের জায়গায় 40, মাপেনি। তারপরে আলো মাপা যায়নি কত ডিগ্রি সেলসিয়াস, মাপা যায় কি যায় না? মাপা যায়। এখন বিজ্ঞান যখন বলতেছে এখন আর কিছু কয় না। কিন্তু বিজ্ঞানের কথার আগেই যদি কোরআনের কথা মেনে নিত, কপালটা চাঁদের কপাল হয়ে যেত। বিশ্বাস করে না অনেকে। আবার অনেকে চিৎকারি মস্কারি করে, কই কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? অনেকে বলে যে হুজুররা যে কয় আল্লাহ পাক সবচাইতে নিম্ন স্তরের জান্নাতীকে এই দুনিয়া 10টার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন, এটা কেমনে সম্ভব? এত জায়গা কই? অনেকে এমন টিটকারি মস্কারিমূলক প্রশ্ন করে। অথচ বিজ্ঞানীরা যখন আবিষ্কার করলো, আমার পানের ভাইরা, এমন কিছু গ্রহ নক্ষত্র আছে যা পৃথিবী থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। একটা নক্ষত্রের নাম হলো কুয়াশার একটা নক্ষত্রের নাম। এই নক্ষত্রের দূরত্ব হলো এই জমিন থেকে, এই পৃথিবী থেকে 1,000 কোটি আলোক বর্ষ দূরে। 1,000 কোটি আলোক বর্ষ দূরে। কথাটা আরো সুন্দর করে বুঝায় বলতেছি, বুঝবেন ভালো। এটা কিন্তু কুরআন হাদিসের কথা না, তাফসীরের কথা না, এটা হইল বিজ্ঞানীদের কথা। 1,000 কোটি বছর আলোক বর্ষ দূরে হইল একটা নক্ষত্র আবিষ্কার করছে বিজ্ঞানীরা, নাম হইল কুয়াশার। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ বলে বিদ্যুতের যে বেগ, আলোর বেগ হইল বিজ্ঞানীদের কথা অনুযায়ী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে হইল 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার? তার মানে এখান থেকে এখানে একটা সুইচ যদি ফিট করেন, আর 3 লক্ষ কিলোমিটার দূরে যদি একটা বাল্ব মানে লাগায় রাখেন, তাহলে এই সুইচে চাপ দেওয়ার সাথে সাথে 3 লক্ষ কিলোমিটার দূরের ওই বাল্বটা জ্বলে উঠবে 1 সেকেন্ডের ভিতরে। এইভাবে 60 সেকেন্ডে 1 ঘন্টা, 12 ঘন্টায় দিন, আর 24 ঘন্টায় মিলে রাত দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে মাস, 12 মাসে বছর। এইভাবেই জমিন থেকে কুয়াশার নামক নক্ষত্র পর্যন্ত এই হিসাবে 1,000 কোটি বছর দূরে আছে। অথচ এই সবগুলো কিন্তু আসমানের নিচে। গ্রহ তারা যা দেখেন সব আসমানের। তো আসমানের নিচে যদি এত জায়গা থাকে, উপরে কি পরিমাণ আছে?
উপরে কি পরিমাণ আছে? যার যেরকম মগজ তার সেই রকম গরজ, ঠিক কিনা বলো? যার যেরকম মগজ তার সেই রকম গরজ। বড় লোকের পোলা গরিব হইলেও বাজারে গেলে খালি বড় বড় মাছের মাথার দিকে নজর যায়, আফসোস করে, হায় রে আগে কত বড় মাছ খাইছি এখন কিনতে পারি না, ঠিক কিনা? আবার কিছু লোক আছেন এক সময় কিছুই ছিল না, এখন অনেক টাকার মালিক, বাজারে গেলে ইচ্ছা করে বড় বড় মাছ খাইতে, কিন্তু বারবার খালি ছোট মাছের দিকে নজর যায়, কারণ টাকা নষ্ট হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কোনো কোনো ক্ষেত্রে একদম পারফেক্ট, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এত বিশাল জায়গা, 10টা দুনিয়া কেন, 10,000 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আল্লাহ দিতে চাইলে আপনাকে দিতে পারবেন, আল্লাহর পক্ষে সম্ভব হবে না। কেন মাইন্ড ছোট করেন? আরে বড় আশা করেন না। অনেকে আবার মস্কারি করে, হুজুর এত বড় জান্নাত পাই আমি একা মানুষ করবো কি? আশ্চর্য ব্যাপার, কি চিন্তা ভাবনা করে, এত বড় জান্নাত পাই আমি কি করব একা একা? আরে মিয়া, এত বড় জান্নাত পাওয়ার পরেও তোমার আফসোস থাকবে, আরো যদি পাইতাম, আরো যদি পাইতাম। যাওয়ার সাথে সাথে দেওয়া হবে বিশাল বড় দস্তরখান, বাপরে বাপ, ওইখানে মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম নাস্তা দিয়ে আপনাকে ওয়েলকাম জানাবেন। এটা বুড়িগঙ্গার পচা পানির মাছের সেই কলিজা না, খাইবেন আর কি স্বাদ। 70,000 খাবারের প্লেট থাকবে সামনে। এইটা শুই না অনেকে কয়, হুজুরে যে কি যে কয়, ও এত খাবার আমি কি করব, এক প্লেট খাইতে পারি না, ডায়াবেটিস 20-এর উপরে। ওই সময় যাওয়ার পরে তোমার কিচ্ছু থাকতো না, 33 বছরের যুবক হয়ে থাকবা, জীবনে চুলও পাকবো না, আর এই কলব দিয়া বাবার সম্পদ বিক্রি করতে হবে না। আর যখন খাইবা, খাইতে খাইতে দেখা যাবে সব শেষ, 4টা খাইবা এই সময়। অনেকে আবার বলে, এত খাবার খাওয়ার পরে বাথরুম হইব কেমনে? জান্নাতে তো বাথরুমের ব্যবস্থা নাই। আছে? জান্নাতে কোনো নাপাকের ব্যবস্থা আছে? তো বাথরুম হইব কেমনে? আল্লাহ রাসূল বলেন, তোমরা খামোখা চিন্তা কইরা এই প্রশ্নটা করছিলেন আব্দুর রহমান ইবনে আউফ নবীর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ এত খাবার খাইয়া এখন তো 4-5টা 10টা খেজুর খাইলে পরে একটা চাপ দেয় নিচ দিকে, এখন এত খাবার খাইয়া জান্নাতে বাথরুম করবো কেমনে? আল্লাহ রাসূল বললেন, মিয়া তুমি বয়স্ক মানুষে এমন প্রশ্ন করো? রে আব্দুর রহমান ইবনে আউফ শোনো, এই 70,000 পেয়ালার খাবার গ্রহণ করার পরে আল্লাহর হুকুম একটা ঢেকুর আসবে, ঢেকুর। ওই ঢেকুরে তোমার শরীরের যে চেহারা, তোমার যে কপাল, কপালের বাম দিকে সামান্য 1 ফোঁটা মানে ঘাম বের হবে। ওই ঘামের সাথে চলে যাবে তোমার 70,000 পেয়ালার খাবারের সমস্ত বর্জ্য। অথচ দুনিয়ার বর্জ্যের দুর্গন্ধ আর ওই ঘামের বর্জ্যের কোন দুর্গন্ধ থাকবে না, এমন সুঘ্রাণে সুরভিত হয়ে যাবে। দুনিয়াতে এমন কোন ঘ্রাণ কোনদিন কেউ শুকতে পারে নাই। আজগুবি প্রশ্ন এগুলো, মুসলমানের প্রশ্ন নয়। মুসলমান ভদ্র থাকবে, আদব কায়দা সম্পন্ন থাকবে, যা শুনবে কোরআন হাদিস থেকে বিশ্বাস করবে, আল্লাহর কাছে কামনা করবে, সহজ থাকবে, সরল থাকবে, বাটপার হবে না, সিটার হবে না, ধোঁকাবাজ হবে না। মুসলমান হবে সোজা সরল, বলুন ঠিক না? বেশি ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় নিলে শেষ পর্যন্ত নিজেও ধোঁকা খেতে হয়, প্রতারণার শিকার হতে হয়। এটা দুনিয়ার চিরন্তন সত্য কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। চাচাতো বোন আসছেন জিব্রাইল আলাইহিস সালাম, সাথে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। নিয়ে আসছেন বুরাক নামক একটা প্রাণী, সাদা দবদবা বুরাক। নামটা কি? বুরাক। অনেক মূল্যবান একটা জন্তু, জান্নাতের। এই বুরাক নিয়ে এসেছেন। এটা খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। এইটা হইল এই প্রাণীর মাপ। গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে ছোট, সাদা ধবধবে। তার গতি সীমা মানুষের দৃষ্টি সীমার শেষ প্রান্ত যেখানে পৌঁছে, এইখানে এই বোরাকের হয় 1 কদম। যেইভাবে আওয়াজ দিলেন মনে হয় কালীগঞ্জে এমন বুরাকের অভাব নাই। হ্যাঁ, হবেই তো। অনেকের ঘরে ছবি একটা লটকাই দিয়েছে, নিচে লেখা হাজা বুরাক। এটা বলে বুরাক। কেমনে? ঘোড়ার মতো চেহারাটা। কিসের মতো? মানে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিসের মতো? ঘোড়ার মতো। যেহেতু খচ্চর একটু ঘোড়ার মতো দেখতে,
এই জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানানো হয়েছে ঘোড়ার মতো। আর যেহেতু বোরাক উড়ে উড়ে গেছিল, এই কারণে তার একটা ডানাও দেওয়া হয়েছে। এখন যেহেতু প্রাণী একটা মুখের দরকার না, এই জন্য নারীর একটা মুখ দেওয়া হয়েছে। দেখবেন বিভিন্ন অনেকের ঘরে আছে নারীর মুখ। চিন্তা করে দেখছে মুখ যখন একটা দিতে হবে, তো নারীর মুখটা দিলে একটু দেখতে ভালো লাগে। নারীরটাই দিই, নারী কোনো মহিলার মুখ দেখলেই তো ভালো লাগে। মুখ যেহেতু দিই মহিলারটাই দিই, এই জন্য মুখটা হইলো মহিলার মতো, শরীরটা হইলো ঘোড়ার মতো, ডানা হইলো পরীর মতো, দেয়া লেখছে বুরাক। অনেকে বরকতের জন্য ঘরে রাখে। হারাম হারাম, 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম। ছবি রাখা তো এমনি হারাম, আবার হইলো এটা বেজাল ছবি। এই বুরাক নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। লম্বা ইতিহাস, একদম পাই টু পাই হিসাব করে ইতিহাস বলা উদ্দেশ্য নয়। এখান থেকে আমরা ফলাফল কি পাইলাম সেটা বলে দিব। কারণ অতীত বছরে আমি শুধু নই, আমাদের সাবেক খতিব সহ এখানে যারাই ছিলেন এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছেন, এবং আশপাশের মসজিদগুলোতে এই আলোচনাই হয়, অনেকে অনেকবার শুনেছেন। সুতরাং বিস্তারিত ঘটনা সকলেই জানা আছে। মাঝখান থেকে চুম্বক অংশ যেগুলো খুব প্রয়োজনীয়, আমাদের জন্য শিক্ষণীয়, এগুলো আপনাদের সামনে পেশ করছি। আমার প্রাণের ভাইরা, নিয়ে আসা হলো বোরাক। জিবরাইল আলাইহিস সালাম হযরত উম্মে হানির ঘর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন এই জমজমের পারে। নিয়ে রাসূলকে শোয়াইলেন। এখানে কুদরতি অপারেশন হইল, যেটা গত শুক্রবারে মনে বলছি কোন এক প্রসঙ্গে। কুদরতি অপারেশন করে ওইখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। আর রাসূল বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেই আমার প্রাণের ভাইরা, এক riwayat অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেই আল্লাহ পাক সমস্ত পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে এনে হাজির করছেন। আল্লাহ পারেননি? আল্লাহর এই শক্তি আসেনি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। কিন্তু আজকে বড় দুঃখ লাগে আমার প্রাণের ভাইরা, মুসলমানদের ওই প্রথম কিবলাটা ইহুদিরা ঘেরাও করে রাখে, পরিবেষ্টন করে রাখে, ইহুদিদের তত্ত্বাবধানে চলে। ইহুদিরা যাদেরকে ঢুকতে দেয় তারাই ঢুকতে পারে, যাদেরকে ফিরিয়ে দেয় তাদের ঢোকার কোনো সাহস নাই, সুযোগ নাই। দোয়া করুন আল্লাহ যেন অচিরেই মুসলমানদের এই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। আমার প্রাণের ভাইরা গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত পয়গম্বর সেখানে হাজির। জিবরাইল আলাইহিস সালাম সবাইকে বললেন কাতার সোজা করুন, নামাজ হবে 2 রাকাত। খুশি না আপনারা? নামাজ হবে 2 রাকাত, কাতার সোজা করুন। সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমাম সাহেবের মুসল্লা একদম খালি, কেউ নাই। জিবরাইলের পাশে তো রাসূল দাঁড়ানো, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। সবাই মনে মনে ভাবছে, হায় রে, আজকে পয়গম্বরদের জামাত, 2,24,000 পয়গম্বরের জামাত। না জানি আজকে এই জামাতের ইমামতি কে করবে। কার মনে না চায় এই সৌভাগ্য অর্জন করতে? চায় কি চায় না? আমাদের চায় না। প্রথম কাতারে নামাজ পড়ার আমাদের কোনো মানে ভিতরে প্রেরণা আসে না, যার কারণে কত মুসল্লি আমি ব্যক্তিগত ভাবে বলি, আপনাকে কিন্তু দেখতে চাই সামনের কাতারে, আপনাকে কিন্তু সামনে দেখতে চাই। নিজে ব্যক্তিগত ভাবে বলার পরও পরের শুক্রবারে দেখি উনি বারান্দায়। উনি কোথায়? বারান্দায়। আরে ভাই, ভালো করে শুনে রাখুন, প্রথম কাতারে সালাত আদায় করার মজাটাই আলাদা। প্রথম কাতারে সালাত আদায় করার যতগুলো মজা আছে, এর মধ্যে অন্যতম একটা মজা হইল, এর আগে কোনো ভেজাল নাই, কোনো বাধা নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইমাম সাহেব দাঁড়ানো। তার মানে এই না যে অন্য কাতারে ভেজাল আছে, আবার এইভাবে সারাংশ তুললেন না। প্রথম কাতারে নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতের কাজ। আদায় করবো তো আমরা ইনশাল্লাহ। আগামী সপ্তাহে শুক্রবারে প্রথম কাতারে দেখি কে কে নামাজ পড়তে রাজি আছেন। আল্লাহ, সবাই রাজি, তাহলে তো মসজিদ জায়গা হইতো না। প্রথম কাতারে এত লোক কেমন হইব? তবে সবাই চেষ্টা করবেন, যাদের জায়গা হবে তারা যেমন সওয়াব পাবে, যাদের জায়গা হবে না বাধ্য হয়ে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়াবেন, তারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাই, সবাই অপেক্ষমান। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আজকের বাইতুল মুকাদ্দাসে পয়গম্বরদের জামাতে ইমামতি করার যোগ্যতা আল্লাহ আর কোন পয়গম্বরকে দেন নাই, পারমিশনও দেন নাই, অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ করেন নাই। আল্লাহ পাক স্পেশাল আদেশ আমাকে দিয়েছেন যেন আমি আপনাকে বলি আজকের ইমামতি আপনি করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় দাঁড়াইলেন, নামাজ হইল 2 রাকাত, নামাজের পরে বক্তব্য হইল বিশেষ বিশেষ পয়গম্বরদের লম্বা বক্তব্য, সেগুলো এখন বলবো না, অন্য সময় বলবো। বক্তব্যের শেষে আমার প্রাণের ভাইরা আসমান থেকে একটা সিঁড়ি নামলো। সিঁড়ি কি নামলো? একটা সিঁড়ি নামলো আসমান থেকে। আসমান থেকে সিঁড়ি নামার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বুরাকের উপরে আসেনি, বুরাক সহ উঠে গেল সিঁড়িতে। নবীজি গেলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমানে 8 জন বিশিষ্ট পয়গম্বর দিয়া অভ্যর্থনা কমিটি তৈরি করেছেন আরো আগেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাথে। আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি বললেন আহলান সাহলান মারহাবান ইয়া ইবনি, হে আমার বেটা, হে আমার ছেলে, তোমাকে ধন্যবাদ, স্বাগতম। আজকে তোমার কারণে আমার মুখ উজ্জ্বল হয়ে গেছে। এমন সন্তানের পিতা হয়েছি যেই সন্তান আরো সে দাওয়াত পায়। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ 2 জন পয়গম্বরকে দাঁড় করায় রাখছেন, ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই 2 জন বিশ্ব নবীকে তারা স্বাগতম জানাইলেন। প্রয়োজনীয় আলাপ সেরে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার প্রাণের ভাইরা সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম তিনি অভ্যর্থনা জানালেন। প্রয়োজনীয় আলাপ চারিতা শেষ করে আল্লাহ নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে চলে যাওয়ার পরে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আগে থেকে অপেক্ষমান ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল আল্লাহ নবীর। সাক্ষাৎ পর্ব শেষ করে পঞ্চম আকাশে চলে গেলেন। পঞ্চম আকাশে গিয়ে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে আল্লাহ নবী ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করে আল্লাহ নবী চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই বায়তুল মামুরের দেওয়াল ঘেঁষে বসায় রেখেছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। সাক্ষাৎ হইল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আমার প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, হে জিবরাইল, আমার নবী আমার আরশে আসার আগেই তুমি আমার নবীকে জান্নাত জাহান্নাম থেকে একটু দেখায় আনো, ফুলসিরাত দেখায় আনো। কোন জায়গায় মিজানের পাল্লা আমি দাঁড় করে রাখবো জায়গাটা দেখায় আনো। কোন জায়গায় নবীজি মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে থাকবেন উম্মতের সুপারিশের জন্য জায়গাটা দেখায় আনো। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি হাউজে কাউসারের পাড়টা একটু ঘোরাইয়া নিয়ে আসো, যেখানে আমার নবী দাঁড়ায় দাঁড়ায়া তার কাঙ্গাল উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃপ্ত করবে হাসরের ময়দানে। জিবরাইল আলাইহিস সালাম এই সবগুলো কাজ করলেন। জান্নাতের ভিতরে আল্লাহ নবী ঢুকলেন। আমার প্রাণের ভাইরা, ঢুকার পরে দেখতেছেন আহারে কি মনোরম দৃশ্য, ভাষায় প্রকাশ করার মতো নয়, শব্দ দিয়ে বোঝাবার মতো নয়। হাদিসে কুদসির মধ্যেই তো আল্লাহ বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত নাজ নিয়ামত আমি তৈরি করে রেখেছি, কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন অন্তর কোনোদিন কল্পনা করে নাই, কোন হাত কোনোদিন স্পর্শ করে দেখে নাই, কোন অন্তর এই ব্যাপারে কোনো কল্পনাও কোনোদিন করে নাই। এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি। আল্লাহ নবী জান্নাতে ঢোকার পরে দেখেন সুন্দর একটা ঘর, অনেক সুন্দর একটা ঘর, ইয়াকুত, তারপরে এই জবরদস্ত, তার সাথে সাথে সোনা দানা মানে মণি মুক্তা দিয়ে সাজানো এত সুন্দর একটা ঘর জান্নাতের ভিতরে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই বড় সুন্দর, একটু ঢুইকা দেখি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ঢুকার অনুমতি নাই, কারণ ঘরটা তো আপনারই। এখন আপনি ঢুকতে পারবেন না, কারণ আপনার ভিতরে এখনো প্রাণ আছে, আপনি মরেন নাই, আর মরণের আগে জান্নাতে ঢোকার কোনো সুযোগও
নেই। সুতরাং এখন না, একটু অপেক্ষা করুন, আপনি দুনিয়া থেকে ফিরে এসে এখানে বসবাস করবেন। এরপরে ডান দিকে দেখেন আর বাম দিকে দেখেন আরেকটা সুন্দর ঘর, অপেক্ষাকৃত আগের ঘরের চাইতে একটু ছোট আর একটু মানে কম আয়োজনের, কিন্তু অনেক সুন্দর। জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, ভাই এইটা কার জান্নাত, এইটা কার ঘর? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এইটা আপনার সাহাবী উমরের ঘর, আপনার সাহাবী উমরের ঘর। নবীজি বললেন, মনে তো চাই উমরের ঘরটা একটু ঘুরে দেখি, কিন্তু ঘুরছি না এই কারণেই, এই ঘরের মালিক তো উমর। উমর তো আর জানে না আমি যে আসছি, আর উমরকে তো বলা হয় নাই। সুতরাং একজনের ঘরে না বলে প্রবেশ করা ঠিক নয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো কাশি একটা দিয়েই ঢুকে যাই ছোট ভাইয়ের বেডরুমে, কি রে খলিল আসিস, ঢুকে যাই। সে তার স্ত্রী নিয়ে এখানে বসবাস করে, যে কোনো একটা অবস্থায় থাকতে পারে, পারে না? ঘরের ভিতরে তো যে কোনো একটা অবস্থা থাকতে পারে। গলা কাশিটা ঢুইকা গেল বড় ভাই হিসাবে, আহা এটা হইল? তুমি তো তার মানবাধিকার লঙ্ঘন করেছো। মানবাধিকার শুধু প্রেস ক্লাবের সামনে চিৎকার দিলে হয় না, তোমার ঘরে আগে আদায় করো মানবাধিকার। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম সবকিছু শেষ করার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন উপরে নিয়ে যাই। নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে বড়ই, বড়ই বৃক্ষকে বলা হয় সিদরাতুন। অনেক বড় বড় বড়ই ধরে এই গাছের ভিতরে। আমার পানের ভাইরা, এত বড় বড়। টাকা তুলছেন? টাকা আমি তো টাকা তুলেন নাই, আপনি খালি বসে রয়েছে। যাক, সিদরাতুল মুনতাহা, বড় গাছটা কত বড়, বড়ই কত বড়, তার পাতা কত বড় শুনছেন আপনারা আগে অনেকবার, আজকে এই প্রসঙ্গ বাদ। আমার পানের ভাইরা, এখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এখন আপনার হাবিবকে আমি কি করব? আল্লাহ পাক বললেন, কি করবা মানে তোমার দায়িত্ব শেষ, তুমি গিয়া 100 গজ দূরে থাকো। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে না 100 দূরে থাকবে, তুমি চলে যাও, তোমার দায়িত্ব শেষ। এখন আমি আমার পয়গম্বরকে, আমার হাবিবকে, আমার মাহবুবকে, আমার বন্ধুকে আমি কিভাবে আনবো? আমার এটা পার্সোনাল অ্যাফেয়ার। পাঠাই দিলেন একটা বাহন, নাম হলো রফ। রফ মানে কি? রফ, রফ সবুজ রং, কোন বর্ণনায়, কোন বর্ণনা সাদা ছিল। রফ রফ নামক একটা বাহন পাঠাই দিলেন। নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, তুমি যে চলে যাচ্ছ, আমি জানা নাই শোনা নাই, এত দূরে কেমনে যাব? জিব্রাইল তখন বললেন, যে আল্লাহ আমারে বলছেন দূরে থাকতাম, এই আল্লাহ আপনার কাছে নিব, আপনার চিন্তার কারণ কি? নবীজি রফরফে উঠলেন, মুহূর্তের মধ্যে আরশে আজিমে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, আপনি যে আমার কাছে এসেছেন তো কি নিয়ে আসলেন? এই গত শুক্রবারে মাহফিলে বইলে আইছি, চড়াইল এই কিসে ডাক বন্ধ করেন না, এই কদমতলি। আমার পানের ভাইরা যাওয়ার পরে আল্লাহ পাক বলেন যে, কি নিয়ে আসছো আমার জন্য? আল্লাহ রাসূল তখন বললেন, ওগো আল্লাহ, আমি আপনার জন্য 3টা জিনিস নিয়ে এসেছি, হাদিয়া হিসেবে আপনার জন্য 3টা জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা জিনিস তুমি কি কি নিয়ে এসেছো? মেহেরবানি করে বলো, আমি তো বড় উদ্গ্রীব হয়ে আছি তোমার হাদিয়ার জন্য। কারণ যে যাকে ভালোবাসে তার পক্ষ থেকে অল্প দামের হোক বেশি দামের হোক, হাদিয়া পাইলে মনে আনন্দ লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই জন্য সে জীবনে দেখে নাই। এই যে অনেক হাজি সাহেব আসলে আমি একটু মজা করি মাঝে মধ্যে, কি ব্যাপার, আমার রুমাল কই, আমার তসবি কই? এখন হাজি সাহেব যদি মনে করেন হুজুর মনে রুমাল জীবনে দেখে নাই, তাহলে আমার রুমে যাইয়েন, আলমারি খুললে দেখবেন কয়েক ডজন আছে। এটা পাওয়ার জন্য নয়, এটা মহব্বত, দিলের কি মহব্বত। আল্লাহ পাক বললেন, কি নিয়ে আসছো আমার জন্য? নবী রাসূল বললেন, আপনার জন্য 3টা হাতে নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছি। এর মধ্যে 1 নাম্বার হলো, যত মালি ইবাদত থাকতে পারে আমার এবং আমার উম্মতের, সব গাঠুরি বেঁধে আপনার দরবারে এনে হাজির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত, যত আত্মিক ইবাদত থাকে, আত্মিক অন্তর দিয়া যত ইবাদত করা হয়েছে, আমি এবং আমার উম্মতে যত ইবাদত করেছি, সবগুলো তোমার দরবারে হাজির করলাম। 3 নম্বরে সম্পদ দিয়া, 3 নম্বরে শরীর দিয়া। প্রথমটা মালি মানে মাল দিয়া, দ্বিতীয়টা অন্তর দিয়া, 3 নাম্বারটা হলো শরীর দিয়া। এই শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে যত ইবাদত বন্দেগী করেছি, সব আপনার দরবারে হাজির করেছি। মেহেরবানি করে আপনি গ্রহণ করুন।
আমার পাড়ের ভাইরা, ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, হে নবী, তুমি যেহেতু আমাকে 3টা জিনিস হাদিয়া দিয়েছো, আমি আল্লাহ তো বখিল নই, আমি আল্লাহ তো কৃপণ নই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, আমিও তোমাকে 3টা হাদিয়া পেশ করলাম। শোনো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া